আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সূরা হিসেবে যে সবকটি পড়ব সূরাতুল কাফিরুন মাকিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাফিরুন মাকিয়া। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আমিন। সাদাকাল্লাহুল আযীম। এখানে আয়াতের মাঝখানে একটা আয়াত, এখানে এর মধ্যে যে আনা শব্দটা আছে, হামজা জাবার আ, নুন আলিফ জাবার না, আলিফে মাদ্দা, আলিফের ডান দিকে নুনের উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান হয়, সেই হিসাবে এখানে এক আলিফ পরিমাণ টান হওয়া দরকার ছিল, কিন্তু এই আনা কোরআন শরীফের যে কটা জায়গায় আছে, চারটে জায়গা ছাড়া সব জায়গায় আনা টান হয় না। অর্থাৎ এই যে নুন আলিফের এক আলিফ টান এখানে হবে না। তাহলে আমাদের কি পড়তে হবে? ওয়ালা আনা আনা বলে টান দেওয়া যাবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আচ্ছা, শুরু থেকে একটা একটা আয়াত আমরা আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। সাবির গোলদার ভাই এই দুটি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون না, لا একটু ভুল হয়ে যাচ্ছে এখানে। ইয়া খাড়া মদ যাবার ইয়া, এটা তিন, দুই থেকে তিন আলিফ পরিমাণ টান, মাদ্দে মুনফাসিল টান দেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبد. না, লা আ বুদুটা টান হয়ে গেছে, দালটা টান হয়ে গিয়েছে, এই দালটা টান হবে না। লা আ বুদু মা তা বুদু। لا أعبد ما تعبدون. লা আ বুদু لا أعبد لا أعبد ما تعبد তা বুদুন। تعبدون. আচ্ছা, সাবির গোলদার ভাইয়ের জন্য প্রশ্ন, এখানে কি কায়দা আছে? তাল অপেশ দু, এখানে আয়াতের জন্য নুন সাকিন হচ্ছে, কি কায়দা হবে? হরফে মাদার পরে সামলে এটা হলো মাদ্দে আরজি আরবি অক্ফি। কত আলিফ পরিমাণ টান মাঝে দিয়ে আরবি পড়তে অক্ফি হবে? থেকে 2 থেকে 3 আলিফ পরিমাণ। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাদ্দে আরজি ওয়াক্ফিকে। 3 থেকে 4। তাহলে আমাদের টানতে হবে জি লা জি। আ'বুদু মা তা'বুদুন। ঠিক আছে। আচ্ছা, আমাদের কামরুল ইসলাম ভাই, কামরুল ইসলাম ভাই বলবেন, জি কামরুল হুজুর, ইসলাম। আমি একটা বলছি যে যেখানে যতটা টান দেওয়ার বিষয় আমরা তো সঠিক সঠিক দিতে পারছি না, বা অন্য সময় হয়তো আমরা কি জানেন আমরা যা শিখেছি আর কি, সেগুলো আমরা যখন রিডিং পড়তে যাচ্ছি সেগুলো ব্রেনের সাথে 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 লাগাতে পারছি না, এটাই হলো সমস্যা। সবে তো আপনারা নুরানি কায়দা থেকে আম্মা কোরআন শরীফ শুরু করেছেন, তো এখন তো আপনারা শুরু, তো শুরু তো এখানে ভুল হবে, ভুল হতে 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 তবে তো শিখবেন। একটা ছোট বাচ্চা, জি সে কি একেবারে সে ছুটতে শেখে? প্রথমে দাঁড়াবে, দাঁড়াতে দাঁড়াতে পড়ে যাবে, তারপরে হাঁটবে, হাঁটতে হাঁটতেও পড়ে যাবে, তারপরে একটু দৌড়াবে, তারপরে তো ফুল রানিং ছুটবে। তো আপনারা সবাই এখন হাঁটছেন গুটি গুটি পায়ে,
তো ইনশাল্লাহ গুটি গুটি পায়ে হাঁটতে 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 আপনার যখন মজবুতি এসে যাবে, তখন আপনি ছুটতে পারবেন, তখন আর ভুল হবে না, তখন ওই কায়দার বিষয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনার সব চোখের সামনে ভাসবে। তো আপনাকে জি সবর জি করে ধৈর্য ধরে পড়ে যেতে হবে। হ্যাঁ, মনজুর আহমেদ ভাই বলবেন, তারপরের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। بسم الله الرحمن الرحيم ولا أنتم عابدون ما أعبد এখানে কি কায়দা ولا আছে বলতো মনজুর ভাই? হামজা নুন জবর আন, নুন সাকিনের কি কায়দা বলেন, তানবিন নুন সাকিনের কি কায়দা? حروف হালকে। বলেন, পুরো কায়দা বলেন। কোনটা হুজুর? নুন সাকিনের পরে তা আসছে, হরফে একফা হবে। তাহলে হরিফ হালকি কেন বললেন? ও, তার আগেরটা দেখেছেন, জি আমি হামজাটা হুজুর, দেখেছেন। জি জি। ঠিক আছে, কাকে বলে বলেন, পুরো ইকবার কায়দা বলেন। নুন সাকিন ও তনবিনের পরে হরফে একবার 15টি হরফের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে তাই তনবিন ও নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে তাকে এই একফা বলে। এই নুনটাকে গুণনা করেন। ওয়ালা জি। আনতুম বলে, আন বলে গুণনা করেন। ولا أنتم عابدون ما أعبد বাস, ولا চলেন। ولا أنا عابد ما عبدتم ولا أنتم না, عابدون ما নুনের গুণনা ছেড়ে যাচ্ছে এখানে, ওয়ালা আন গুণনা ছেড়ে যাচ্ছে। ولا أنتم عابدون ما أعبد শেষেরটা চলেন। ولا أنا লাকুম عابد ما লাকুম শেষে দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ঠিক আছে, মাশাআল্লাহ, মিট করে নেন। আমাদের মুসিয়া রহমান ভাই পড়েন শুরু থেকে। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون এখানে লা ولا আ'বুদু, তাল টান হয়ে যাচ্ছে, টালটা টান হবে না। لا লা لا আ'বুদু মা أعبد তা'বুদুন। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم এখানে ولا দেখেন, আইন আলিফ জবর আ, এটা টানতে হবে, আর দাল দু পেশ দুম, মিমের উপর তাসদিদ, মিমটাকে গুণনা করতে হবে। ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, মুশিয়া রহমান ভাই, একটা ছোট্ট কায়দা, এখানে মিম সাকিনের পরে ওয়াও এসেছে, কি কায়দা হয় বলেন তো? مسكن واو مادة يا ماد মিম সাকিনের যে তিনটি কায়দা আছে, ইজাহারের স্বাভাবিক, ইকফায়ের স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক, তার মধ্যে কি إس হবে? إدغام صففي কাকে বলা হয় ইদগামের স্বাভাবিক? إدغام صففي ঠিক আছে, শামীম শামীম আক্তার ভাই বলেন। শামীম আক্তার ভাই শুরু থেকে পড়েন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ما ব্যাস, عبدتم এখানে এই আয়াতে ভুল হয়ে যাচ্ছে। আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম।
ولا أن أعبدوا ما عبدتم আচ্ছা, এখানে কি কায়দা আছে বলেন তো? দালের উপরে দু পেশ তানবিন, তানবিনের পরে মিমেশ। এটা তানবিন ও নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের ইয়া ও মিম নুন এসছে, তাহলে কি হবে? তানবীহ। ঈদগামে নাকিস, হ্যাঁ, তানবিনকে মিমের সাথে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। নাকিস বলে। ঠিক আছে, মিট করে নেন। শেখ শাহজাহান ভাই খুলবেন। আশরাফুল গায়েন ভাই খুলবেন, আশরাফুল গায়েন। জি হুজুর। হুম, শুরু থেকে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون এই দালটা টান হয়ে ولا যাচ্ছে, এই দালটা টান হবে না, ঠিক করে পড়েন। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد এই না টান হয়ে لكم যাচ্ছে। আবিদু না মা, না টান হয়ে যাচ্ছে, না টান হবে না। আবিদু নামা, নামা। চলেন এখান থেকে পড়েন। ولا ولا أنتم عابدون ما أعبد নামা আবুদু, আবিদু নামা আবুদু। ولا ছোট করে পড়েন, أنتم ছোট করে পড়েন। এখান থেকে পড়েন, আইন থেকে পড়েন। আবিদু নামা আবুদু। عابدون ما أعبد মাশাআল্লাহ, তারপরে। لكم دينكم ولي دين মাশাআল্লাহ, খুব সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। আচ্ছা, এমডি জাফর আলী ভাই বলবেন। জি। হ্যাঁ, শুরু থেকে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইয়াটা টান লা হবে, ইয়া মাদ আছে এখানে, মাদের চিহ্ন আছে, ইয়াটা টান দেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লাটা একটু বেশি করে টান দেন। ওয়াল লা আ'বুদু মা লা তা'বুদুন। আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ব্যাস, এখানে একটা ছোট্ট কায়দা, ওয়ালা এখানে একটা ছোট্ট কায়দা। মিম সাকিনের পরে এখানে আইন এসছে, কি কায়দা হবে বলেন তো? মিম সাকিনের তিনটি কায়দার মধ্যে ইজহারের স্বাভাবিক, ইখফায়ের স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক, কি হবে? উম, কি বলবেন? মিম কত ইয়াদ সাকিনের নেই। পরে বার মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেটাকে ইজহারের স্বাভাবিক বলা হয়। এখানেও ইজহারের স্বাভাবিক হবে, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। এখানেও ইজহারের স্বাভাবিক হবে, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। এখানেও হবে ইজহারের স্বাভাবিক, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি মিট করে নেন, সুন্দর হয়েছে।
এস কে জাহিরুল ভাই খুলবেন, জি হুজুর। পড়েন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা লাটা টান দেন, তা'বুদুন লা টান দেন। লা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া আনা আনতুম না, ওয়াও টান হবে না, আবিদুন ওয়ালা, ওয়াওটা টান হবে না, ওয়ালা আনতুম। ওয়ালা আনতুম আ- ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ না, মাটা টান হবে, মা হবে, মদ আছে, মিম আলিফ মদ যাবার মা মাদ্দে মুনফাসিল। আবিদুনা মা আ'বুদ। ওয়ালা ওয়ালা আনা বাস, এখানে বলেন জাহিরুল ভাই আপনার জন্য, এখানে যে মদটা আছে কি মদ আর কত আলিফ পরিমাণ টান হবে বলেন তো? মধ্যে লাচি মদ্দে লাজিম না মদ্দে মুনফাসিল? মধ্যে মদ্দে মুনফাসিল মুনফাসিল কত আলিফ পরিমাণ টান হয়? 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, 2 থেকে 3 আলিফ পরিমাণ এখানে টান দিতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নতুন সবক, নতুন পড়া, তারপরেও অনেক সুন্দরভাবে চেষ্টা করছেন শোনানোর জন্য। এই যে আলহামদুলিল্লাহ, যখন এই পড়াটা কিন্তু আপনারা পড়ে আসবেন, তৈরি করে আসবেন, তখন কিন্তু আর এই জিনিসটার ভুলটা থাকবে না। আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই খোলেন। সাদ্দাম ভাই পড়েন শুরু থেকে, শুরু থেকে তেলাওয়াত বলছি করেন। আমি ক্লাসে একটু জয়েন করেছি, আমি দোকানে ছিলাম, ব্যস্ত ছিলাম। বাস, ঠিক আছে, একটা আয়াত তেলাওয়াত করেন, আমি পড়ছি, আপনি শুনে শুনে পড়েন। قل يا أيها الكافرون। কুলো আই কুলো قل আইয়ুহান قل يا، কাফিরুন ইয়া টান দেন, قل يا কুল 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 ইয়া أيها আইয়ুহান কাফিরুন أيها আহান নয়, أيها আইয়ুহান الكافرون। কাফিরুন। ঠিক আছে, মাশাআল্লাহ, মিট করে নেন। যা কেউ বাকি আছেন আপনাদের মধ্যে, আপনার আজকের ক্লাসে সবক শোনাতে বাকি আছেন, সবক শোনাতে ইচ্ছুক, মাইক। আমি বাকি হ্যাঁ, শাহজাহান ভাই, আপনার নাম নেওয়া হয়েছিল। চলেন, বলেন পড়েন। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد নুনটাকে ولا গুণনা করেন, أنتم ওয়ালা আন, এই নুনটাকে গুণনা করেন। ولا أنتم عابدون ما أعبد মারা ولا টান দেন, أنتم আবিদুনা মা আ'বুদু। عابدون ما أعبد ولا أنتم عابدون ما عبدتم না, এখানে ولا ওয়ালা أن আনা, ওয়ালা আনা আবিদুম ولا মা। ولا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, এই সূরাটি এমডি শামীম আখতার ভাই খুলবেন এবং শুরু থেকে নিয়ে এই একটি আয়াত কেটে কেটে বানান করে শোনাবেন। শামীম আখতার ভাই, আপনার মাইকটা খুলে নেন, আপনার মিউট আছে, আনমিউট করে নেন। কাপ, কপ, কপ, লাম, লাম পেশ, কুল। চলেন। ইয়া ইয়া খাড়া জবর হাম, হামজা ইয়া খাড়া জবর কুল ইয়া। না, এখানে হামজাটার উপরে জবর আছে, হামজাটাকে ছেড়ে দেন। হামজা ইয়া খাড়া মদ, হামজা, সরি, ইয়া, ইয়া খাড়া মদ জবর ইয়া, কুল ইয়া। হামজা খাড়া মাদ জবর ইয়া হামজা কোথায় কুল পাচ্ছেন? ইয়া। ইয়া, ইয়া খালা মদ জাবার ইয়া। ইয়া ইয়া খাড়া মদ জবর ইয়া কুল ইয়া। কুল ইয়া
তারপরে হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, কুল মিম ইয়া আই, কুল ইয়া আই, ইয়া পেশ হা ইউ, ইয়া পেশ উ, উ নয়, কুল ইয়া ইয়া, পেশ ইউ, ইয়া পেশ ইউ, কুল ইয়া আই ইউ। কুল ইয়া আয়ু, আয়ু, হ্যাঁ, হা, হা জবর হা। না, এই লামটা এর সাথে মিলাতে হবে, হা লাম জবর হাল, আচ্ছা, হা লাম জবর হল, কুল কুল ইয়া ইয়া আইয়ু আইয়ু হাল, হল, কাপ, কাপ খাড়া জবর কা, কুল ইয়া আইয়ু হাল কা, কুল ইয়া আইয়ু হল কা, ফা, ফা জের ফি, কুল ইয়া আইয়ু হল কাফি, র ওয়াপেশ রু, কুল ইয়া আইয়ু হল কাফিরু, ওয়াও না, নুন, এ র আহ, পেশ রু হয়ে গেল তো, নুন জবর না। আচ্ছা হ্যাঁ, নু জবর না, কুল ইয়া আইয়ু হল কাফিরুনা, না, যখন আপনি মিলিয়ে রুন, পড়বেন শেষে সাকিন করতে হবে হ্যাঁ তো নুনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাকিন কুল করেন। ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। চলেন এ থেকে এখন ইজরা করেন। কাপের, কাপের উপরে কাফ পেশ নয়, আছে, অক্ষরটি হলো কফ। কপ, সরি, কপ, সরি, কপের উপরে পেশ আছে, কপটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া, ইয়া, ইয়া হ্যাঁ, খাড়া লামটাকে ইয়ার কেন উপরে ছেড়ে খাড়া দিচ্ছেন? যাবে, লামের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়ার উপরে খাড়া যাবার আছে, এটি হচ্ছে আহ ইয়া আলিফ মাদ্রার মাদ্রার সমান, সমতুল্য, আলিফ মাদ্রার সরি সমতুল্য। আলিফ মাদ্রার সমতুল্য। আর হামজার, ইয়ার উপরে হরফে মাদ এসছে, হরফে মাদের পরে হামজা, হামজা এসছে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাইকে মধ্যে মুনফাসিল বলা হয়। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে দুই পড়তে থেকে হবে। তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। তারপরে পড়েন হামজার উপরে জবর আছে, আমার হামজার উপরে জবর আছে, জবরটি হলো আহ, হারাকাত। হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার ইয়া, উপরে তাসদিদ ইয়ার, আছে, ইয়ার উপরে তাসদি আছে, তাসদি আল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার নিজে নিজে, একবার ডান দিকে। প্রথমে ডান দিকেরটা বলবেন, যে একবার ডান প্রথমে দিকের সাথে হ্যাঁ, মিলিয়ে একবার নিজে নিজে। প্রথমে ডান দিকে, তারপরে নিজে নিজে। ইয়ার উপরে পেশ আছে, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের, মাশাআল্লাহ। মিমের উপরে মিম জবর কোথায় আছে, পাচ্ছেন? এটা হা, মিম নয়, না দুটো না, আছে না, এটা হা, ছোট হা। হ্যাঁ আলিফের আছে, ডান দিকে হায়ের উপরে জবর, আলিফের ডান দিকে জবর, এটা আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা, একে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। হুম। আর লামের উপরে সাকিন, আচ্ছা এখানে সরি একটু ভুল হয়ে গেল। এখানে আলিফের ডান দিকে জবর আছে, এক আলিফ পরিমাণ টান হতো, কিন্তু এখানে লামের উপরে সাকিন আসার কারণে আচ্ছা এই হ্যাঁ, টানটা হবে না। তাহলে ইজরার সময় আপনাকে বলতে হবে যে লামের উপরে সাকিন হ্যাঁ, আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ। হুম। চলেন তারপরে কাফের উপরে খাড়া জবর আছে, কাপের উপরে খাড়া জবর আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। হুম পায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। রয়ের উপরে পেশ আছে, না, এটা বললে পেশটি হবে না। হলো না, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, যখন সাকিন থাকবে তার আগের সাথে মেলাতেই হবে। আচ্ছা হ্যাঁ হুজুর, ওয়াও, ওয়াও সাকিনের পরে পেশ আছে, ওয়াও সাকিনের পরে নয়, এটি ওয়াও হলো, সাকিনের আগে, ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হচ্ছে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। নুনের উপরে, নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে জাবার সাকিন, আছে, হ্যাঁ সরি সরি, নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কুল ইয়া না, আইয়ুহাল এখন শেষ হয়নি, কাফিরুন। এখন শেষ হয়নি। এখন এখানে আয়াত এসছে, তাহলে আয়াতের যে ইজরাটা সব 22-এ যে আচ্ছা ইজরাটা, ওটা হ্যাঁ, বলতে হবে যে আয়াতের শেষে করে নুনের উপরে জবর আছে, তাই নুনকে সাকিন করে পড়তে হবে।
তারপর যখন সাকিন করে পড়তে হবে। নুনকে যখন সাকিন করলেন, তাহলে নুনকে সাকিন করার পরে এখানে র পেশ রু, ওয়াও মাদ্দার পরে নুন সাকিন করে পড়তে হলো, তাই এখানে মাদ্দা আরজি ওয়াকফি বলা হয়। মাদ্দা আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তিন পড়তে হয়। থেকে এখন চার আমাদের আলি করে ইজরা টান এই দিয়ে পর্যন্ত পড়তে হবে। কমপ্লিট, এখন আপনি শুরু থেকে মিলিয়ে পড়তে পারেন। আচ্ছা, হ্যাঁ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ইয়াটা টান দেন, ইয়া মদ আছে তো, মাদের যখন কুল থাকবে সেটা ইয়া টান দিতে হবে। আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরের আয়াতটি হুম কেটে বানান ইজরা করার জন্য আমাদের এসকে জাহিরুল ভাই খুলবেন। এসকে জাহিরুল ভাই জলদি খুলবেন একটু। লাম লাম জবর লা, না, ঠিক করে বলেন, লাম লাম আলিফ জবর আলিফ মাদ জাবার লা। লাম আলিফ মাদ জবর লা, লাম। তারপরে হামজা হা- জবর হামজা আইন জাবার আ। লা আ, হুম বা বা পেশ বু, লা আ বু। লা দাল দাল পেশ দু, লা আবুদু। মিম আলিফ জবর মা, লা আবুদু মা, মা, লা আ বুদু মা। লা আবুদু মা, মা। তা তা জবর তা, না, আইন তা জবর আইন জাবার তা, যখন সাকিন থাকবে, সাকিন অক্ষর জবর অক্ষরের সাথে একসাথে পড়তে হবে। তা আইন জাবার তা, তা, লা আ বুদু মা তা। তারপরে বা পেশ বা পেশ বু, লা আ, লা আনা, লা আ লা বুদু আ, মা তা বুদু, তা বু। দাল ওয়াও পেশ দাল পেশ দু, লা আ বুদু মা তা বুদু। নুন জাবার নুন জবর না, লা লা আ লা বুদু আ, মা তা বুদুন। এখন আপনি ইজরা করেন। লাম আলিফের ডান দিকে লামের জবর উপর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দার পরে হরফে লামের উপরে মাদ এসছে, হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাইকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে মুস্তাকিলকে 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হয়। হামজার উপরে জবর আছে, হচ্ছে যে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। ডান আইন, আইনের আইন উপরে সাকিন আছে। আইনুল অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম বার উপর পেয়েছে, পেয়েছে হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের হুম উপর পেয়েছে, পেয়েছে হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর হচ্ছে, জবরটি হলো হারাকাত, না, হারাকাতের এটা পড়া তাড়াতাড়ি মারাত্মক ভুল। পড়তে মিম থেকে হারাকাত যদি পড়ে তাহলে মিমকে হয়। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না, হালাকে এখানে একালি পরিমাণ টান হবে। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে একালি পরিমাণ আলিফ মাদ্দা, টান দিয়ে পড়তে হবে। ঠিক এখান আছে, থেকে মাশাআল্লাহ, টান বাকি তো দিয়ে ইজরা পড়তে হয়। সহজ আছে, ওগুলো আর আপনার করতে হবে না। আপনি খুব সুন্দর এরকম ভাবে প্রত্যেকদিন ইজরা করতে হবে, আপনি ইজরা করে করে আপনার পড়া তৈরি করতে হবে। আচ্ছা, জাফর আলী ভাই খোলেন, তার পরের আয়াতটি পড়বেন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ মাদ জবর লা, ওয়ালা হামজা নুন জবর আন, ওয়ালা আন, তা মিম পেশ তুম, ওয়ালা আন তুম, আইন খরা জবর আ, ওয়ালা আন তুম আ, বাজের বি, ওয়ালা আন তুম আ বি, দাল পেশ দু, ওয়ালা আন তুম আ বেদু, নু জবর না, ওয়ালা আন তুম আ বেদরু না, মিম আলিফ মাদ জবর মা, ওয়ালা আনতুম আবেদু মা, হামজা আইন জবর আ, বা পেশ বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু, ওয়ালা আনতুম
আবেদু আবেদু না মা আবুদু। বুধ শেষে সাকিন করেন। আবুদু। হ্যাঁ, চলেন ইজরা করেন। ইজরা। ওয়ের পরে যাবার আছে, এটা হলো হারাকাত, হারাকাতের উপর তাদের করতে হয় টান দেওয়া নিষেধ। আলিফ, আহ, হামজা, আহ, লাম, আলিফ মাদ এবার লা, এটা হচ্ছে আহ, হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে প্রথমে এসছে, তাইকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে মাদ, 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, মাধ্যম বলতে আহ নুন সাকিনের পরে হামজার উপরে যাওয়ার আসছে। প্রথমে বলেন হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি হাম- পড়তে হবে, টান দেওয়া হামজার উপর নিষেধ। হামজার উপর যাবার আসছে, এটা হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, এটিকে সাকিন আল ডান অক্ষরকে ডান দিকের দিকের অপর উপরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আলা অক্ষরকে ডান দিকের অপরের সাথে মিলিয়ে পড়তে হবে। আহ তার উপরে পেশ এসে না, গেলে হারাকাত, হারাকাতের পর এখানে ইম্পর্টেন্ট কায়দাটি নুন নুন সাকিনের সাকিন, কায়দাটি বলতে নুন হবে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার তা এসছে, তাই নুন সাকিনকে 1 আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে, আর ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে তার উপরে পেশ নুন আছে। সাকিনের তারপর পেশ আছে, এটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, মিম সাকিন, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। আইনের উপরে খাড়া যাবার না, আছে, এটা হলো আলিফ মাদ্দা মিম সমেত। সাকিন এসছে মানে মিম সাকিনের কায়দাটা ইম্পর্টেন্ট, সেটা বলতে হবে। মিম সাকিনের পরে আইন, বাবা মিম ছাড়া বাবা মিম ছাড়া অন্য অক্ষর আইন যে এসছে। কোনো একটা আইন আছে, এটাকে মিম জাহির করে তাড়াতাড়ি করতে হবে। মিম সাকিনের আওয়াজকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারে তাড়াতাড়ি ইজহারে স্বাভাবিক বলে। সবই বলা হয়। হ্যাঁ, তারপরে ঠিক আছে মাশাআল্লাহ, বাকি তো সব উম, সহজ আছে। বাকি সহজ ইজরা। হুম। আচ্ছা, তারপরের আয়াতটি ইজরা করার জন্য আমাদের শাহজাহান ভাই বলবেন। হ্যাঁ, হুম। চলেন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ, লাম আলিফ মাদ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর, হামজা জবর আ, ওয়ালা আ, নুন আলিফ জবর না, ওয়ালা আনা, আইন হামজা জবর আ, ওয়ালা আনা আ, বা, বাজের, বাজের বি, ওয়ালা আনা আ, আবি, আবি, দাল, দাল, ওই যে দাল আর দালের পরে তাসদিদাকে দাল, মিলিয়ে পড়তে হবে। দাল, দাল, দু পেশ, দাল, দুম প্রথম পড়ে, দাল দু দুন, পেশ দুন। প্রথমে দুন পড়ছেন, দাল দুটো তারপরে দুন। যখন মিম হুম। যাবার মা পড়বেন তখন আ বিদুম হুম, পড়বেন। আচ্ছা, দাল দুটো দুন, উম, দাল, মিম জবর দুম, ওয়ালা আনা আবিদুম মা। আচ্ছা, এটা আপনি ইজরা করেন। ওয়ার উপরে যাবার আগে যাবার ছিল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের লামের উপরে যাবার আছে, যাবারটি হলো ঠিক করে ইজরা করেন। লামের উপরে, আলিফের লামের ডান উপরে, দিকে লামের উপরে জবর আছে। আচ্ছা, আলিফের উপরে লাম, লাম, আলিফের ডান দিকে লামের উপরে যাবার আছে। আলিফে মাদ্দা আর হরফে মাদের আলিফের পরে মাদ্দা, আরে হ্যাঁ, এখানে পড়ে হরফে মাদের পরে হরফে হামজা মাদের দ্বিতীয় পরে, শব্দের প্রথমে এসছে। হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে প্রথম প্রথম এসছে। তো তাই একে মধ্যে মুনফাসিল বলা একে হয়। একে তাই মাধ্যে মুনফাসিল হয়, মাধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 পরিমাণ টান দিয়ে করতে হয়। হামজা উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। মাশাআল্লাহ। আহ, এটা হুজুর আলিফের এটা ডান দিকে হামজা নুনের উপরে জবর আলিফের আছে, ডান আলিফে দিকে, হ্যাঁ মাদ্দা, এখানে হ্যাঁ হ্যাঁ, আলিফের মাদ্রা মাদ্দার আলিফের, ইজরা করে হুম যান। আপনারা বুঝতে পেরেছেন যে ওটা হুম, আলিফের মাদ্দার টানটা হবে না, ঠিক আছে, আলিফের মাদ্দাই আচ্ছা, ইজরা করে যান। আলিফ, হ্যাঁ আলিফের ডান দিকে নুনের উপরে যাবার আছে, এটা কি হারাকাতি বলবো হুজুর না আলিফের মাদ্দাই বলবো ঠিক? আলিফে মাদ্দা বলেন। আলিফের মাদ্দা,
আলিফের মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়, টান দিয়ে পড়তে হয়। আইন, আইন, আইন এখানে আলিফ, আলিফের ডান দিকে আইনের পরে যাবার আছে, এটাও আলিফের মাদ্দা, এটাও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে। ডালের ওপরে দু পেশ আছে। ডালের উপরে দু পেশকে ডালের তানমিন উপরে বলা হয়। তানমিনের পরে দু পেশে টানলে পরে উম, মিম, তানমিনের পরে মিম, তানমিনের পরে ঈদগামে ইউ মিনের মিম এসছে, ঈদগাম তাই ইউমিনের তানমিনে মিম কে এসছে, মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে মিলিয়ে একই হয়। করে গুণনা করে একে পড়তে ঈদগামে হবে। নাকিস বলা হয়। এই কায়দার এবং মধ্যে এই কায়দাটা ঈদগামে ইম্পর্টেন্ট। নাকিস। তারপরে পড়েন, আচ্ছা, মিমের উপর তাসদিদ তারপরে আছে। তাসদিদ, মিম বা তাসদিদ আছে, তাসদিদ আগে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়ে একবার নিজে নিজে পড়তে হয়। ব্যাস, ঠিক আছে। হামজার ডান দিকে, বাকি পড়া তো সব সহজ আছে, তাসদিদ বাকি ডান ইজরা দিকে। সেরকম কঠিন নেই, এই ইজরাটা সব ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এইরকম হুম। ভাবে আমি আজকের এই সবাইকে আর পারলাম না পুরোপুরি সূরাটি ইজরা বানান করাতে। জি হুজুর, বাকি, এইভাবে এইভাবে পড়লে হুজুর সবাই পানি পানি মুখস্থ করতে পারবে হুজুর। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যার যখন যেরকম পরিস্থিতি হবে সে বিষয়ে আমাদের জানা আছে, যে যে কে কতটা পানিতে আছে, কার মধ্যে কতটা দিলে সে নিতে পারবে। সে বিষয়ে অবশ্যই আমাদের একটা নলেজ থাকে। প্রত্যেকটা ছাত্রের উপরে জি আমাদের একটা হুজুর, জি হুজুর। থাকে যে কে কেমন ছাত্র, কে কতটা নিতে পারবে, কে কতটা পড়তে পারবে। তো যার যে বিষয়ে কমজোরি আছে, যার যেদিকে একটু এ আছে, তার আমরা সেদিকে একটু এ করি। ঠিক আছে, আপনারা সবাই সুস্থ থাকবেন, দ্বিতীয় জুমের জন্য তৈরি থাকবেন, আমার এই জুমের টাইম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দ্বিতীয় জুমে সবাই থাকবেন, কিন্তু দ্বিতীয় ওয়ালাইকুম জুমটা আসসালাম খুব ওয়া ইম্পর্টেন্ট রাহমাতুল্লাহি ওয়া এই বারাকাতুহু। কারণে আপনাদের থেকে কিছু আমি সওয়াল জবাব করব। আপনাদের স্থায়ী ঠিকানা কোথায় বর্তমানে আছেন, কি কর্মব্যস্ততা, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের থেকে কিছু কাজ আছে, সেই জন্য করে দ্বিতীয় জুমটা খুব ইম্পর্টেন্ট। আপনার সবাই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।